সমাজ এতদিন পর্যন্ত আলেমরা যদি একসাথে আমরা কাজ করতাম, সাপ্লাই আমাদের রক্ত ঝরত না, ঠিক কিনা বলেন? বিএনপি ভাইদেরকে বলবো, রাজনীতিতে আপনারা এখনো নতুন নয়, কিন্তু 5ই আগস্টের দিনের পর থেকে আপনারা যে সমস্ত বিষয় এই বাংলাদেশের সংগঠিত করছেন, আপনারা প্রমাণ করছেন আগে আপনারা সন্ত্রাসী ছিলেন, আজও পর্যন্ত সন্ত্রাসী রয়ে গেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সকলেই জানেন 1971 সালের স্বাধীনতার মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার পর থেকে যারাই বাংলাদেশের ক্ষমতায় এসেছেন তারাই বাংলাদেশের শাসনের নামে শোষণ করেছেন, কথা ঠিক কিনা বলেন? আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা অনেক কথা বলেন, হ্যাঁ মানি, আপনারা এই দেশকে উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন, দেশের অনেক মেগা প্রজেক্ট করেছেন, পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, ফ্লাইওভার করেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ করেছেন, অন্যান্য অনেক উন্নয়ন দেখান। এই উন্নয়নের সাগরে আপনারা মানুষকে ভাসিয়ে দেওয়ার যে দিবা স্বপ্ন দেখিয়েছেন, মানুষ জানতে চায় আপনারা কত টাকা লুট করেছেন, কত জায়গায় লুটপাট করেছেন, কত দুর্নীতি করেছেন, কত সন্ত্রাসী করেছেন, কত মায়ের মুখ খালি করেছেন, কত বোনদেরকে বিধবা করেছেন, কত বাবা মায়ের সন্তানকে এতিম করেছেন। এই বাংলার মানুষ আমাদেরকে দেখেছে, ঠিক কিনা বলে? আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, আমরা আপনাদেরকে শান্তির দিকে ডাকতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন শান্তির বার্তা নিয়ে ওই সময় অসভ্য আরব জাতিকে মুসলমানদের পতাকা তুলে আসার জন্য ডেকেছিলেন, আমরাও পীর সাহেব চরমনায়ের হাত পাকার শীতল বাতাসে এই দেশে ইসলাম শাসন কায়েম করার জন্য আপনারাও আপনাদের সকল অপকর্ম বাদ দিয়ে ইসলামী আন্দোলনের ছায়াতলে আসবেন, এই জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। পাশাপাশি বিএনপি ভাইদেরকে বলবো, রাজনীতিতে আপনারা এখনো নতুন নয়, কিন্তু 5ই আগস্টের দিনের পর থেকে আপনারা যে সমস্ত বিষয় এই বাংলাদেশের সংগঠিত করছেন, আপনারা প্রমাণ করছেন আগে আপনারা সন্ত্রাসী ছিলেন, আজও পর্যন্ত সন্ত্রাসী রয়ে গেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আরেক কথা বলে আমি শেষ করে দিব। 3 নম্বর কথা আলেম সমাজের জন্য। এই আলেম সমাজ আপনাদের এখনো যদি ঘুম না ভাঙেন, তাহলে আমার মতো ব্যক্তি বক্তব্য দিয়ে, এখানে ইসলামপুরের নাজেম সাহেব বক্তব্য দিয়ে, হাবিবুল্লাহ সাহেব বক্তব্য দিয়ে, ইসলামী আন্দোলনের সভাপতি বক্তব্য দিয়ে ভাঙতে পারবে না। কারণ এতদিন পর্যন্ত আলেমরা যদি একসাথে আমরা কাজ করতাম, সাপ্লাই আমাদের রক্ত ঝরত না, ঠিক কিনা বলেন? বিরোধী আন্দোলনে আমাদের রক্ত ঝরত না, 24-এ এসে আমাদের ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আবার স্বাধীন করতে হতো না, ঠিক কিনা বলেন? একদল আলেম সমাজ আমি দাওয়াত দিয়ে এখনো বলে আমরা বিএনপি করি, আমরা আওয়ামী লীগ করি। আপনার লজ্জা হওয়া উচিত। আপনার কারণে এদেশের সংবিধান দিয়ে বিসমিল্লাহ বাদ দিতে চেয়েছিল, আপনার কারণে এদেশের সংবিধান থেকে আল্লাহর নামে রাস্তা বাদ দিতে চেয়েছিল, এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে চেয়েছিল, ঠিক কিনা বলে? সেই সবে আজকে আপনারা দেখতেছেন মাইজবাগ আলেমদের মিলন মেলা, খেলাফত জমিয়ত সহ সকল দলের আলেমরা যারা এই মাইজবাগে এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আলেমরাও যারা এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আগামীর দেশে সোনার বাংলা, স্মার্ট বাংলা নয়, ইসলামের বাংলা গড়ে তুলি। আরেকটা বিষয় আমি বলে শেষ করব, আমাদের মাইজবাগ ইউনিয়নে গত কয়েকদিনে 100-র বেশি ইসলামী আন্দোলনের কর্মী হয়েছেন। তাদের কর্মী এখানে আমরা আমাদের এই কর্মীর যে ফরম ওইটা নিয়ে এসেছিলাম আজকে দেওয়ার জন্য। এখন আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সেজন্য দেব না। আমাদের 100-র উপরে কর্মী হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ।